প্রত্যেক বছর তো বাগান থেকে আনা গোলাপ দিয়েই রোজ ডেটা সেলিব্রেট করেন। চলুন এবছর একটু অন্যরকম করে সেলিব্রেট করা যাক। এবছর আর বাগান থেকে আনা নয়, এবছর নিজেদের রান্নাঘরেই বানিয়ে ফেলুন গোলাপের সুগন্ধযুক্ত এই সুন্দর নরম রোজ কুকিজগুলো, যেগুলো দেখলে বাচ্চা থেকে বড় সবারই আনন্দে মন ভরে যাবে। তাই চলুন বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই এগলেস বাটার রোজ কুকিজটা বানিয়ে ফেলা যাক। হাফ কাপ চিনি আর হাফ কাপ রুম টেম্পারেচারে রাখা বাটার নিয়ে প্রথমে আমি একটা হ্যান্ড হুইস্কারে করে এটাকে হুইস্ক করে নেব। বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে থাকাটা খুবই জরুরি। মেল্টেড বাটার হলেও হবে না, আর একদম সলিড বাটার হলেও হবে না। তিন থেকে 4 মিনিট এভাবে বিট করতে থাকলে আপনারা দেখতে পাবেন একটা সফট পিক তৈরি হয়েছে। তখন বুঝতে পারবেন আমাদের বাটারটা ভালোভাবে ক্রিমি হয়ে গেছে। এবার যেহেতু এগলেস, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা যদি বাড়িতে তৈরি হয় আর তাতে যদি এক্সট্রা জল থাকে, তাহলে সেই জলটা আগে থেকে ঝরিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি রোজ এসেন্স। এর বদলে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে রোজ কুকিজে রোজ এসেন্স দিলে গন্ধটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা গোলাপি কালার। এবার এগুলোকে মিক্স করে ড্রাই ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি যাতে কুকিজগুলোর শেপগুলো বেকিং এর পরেও একই রকম থাকে। এবার এগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি, তবে দুধটা আস্তে আস্তে দেবেন, না হলে আমাদের যে ব্যাটারটা আছে, ডোটা, সেটা বেশি নরম হয়ে যাবে আর শেপ নেবে না। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার কুকি ডোটা তৈরি হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সি হলেই তবেই আমাদের কুকিগুলো ভালো করে শেপ নেবে। এবার নিয়ে নেব একটা নজল। আমি এখানে 2D নজলটা ইউজ করছি। পাইপিং ব্যাগের মধ্যে ডোটাকে দিয়ে আস্তে আস্তে এইভাবে পাইপ করে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু। এবার এই পাইপ কুকিজগুলো আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হতে। আধ ঘন্টা হয়ে গেছে, চলুন ফ্রিজ থেকে এবার কুকিজগুলো বার করে নেওয়া যাক। আমি আগে থেকেই ওভেনটা রেডি করে রেখেছিলাম, মানে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এরপর এগুলোকে বেক করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কুকিজগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করব আর গরম গরম কফির সাথে এনজয় করব। এই রোজ ডেতে প্রিয় মানুষদের জন্য অবশ্যই এই কুকিজটা বানাবেন। আর কিরকম ভাবে আপনারা রোজ ডেটা সেলিব্রেট করছেন সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এরকম আরো অনেক ইউনিক রেসিপির জন্য। ভালো থাকবেন, নমস্কার।